अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला है, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। না না না, এত কিছু করেও যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। আহ, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাবা করে কাঁদছে। তবু চেষ্টা কি কম করছি? মানে যা কিছু পারা যায়, যত রকম ভাবে পারা যায়। এর থেকে বেশি আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারেন? ওহ, একটা কথা বলেছি কি না বলেছি, সঙ্গে সঙ্গে জ্ঞানের একবারে বটগাছ এসে হাজির। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল। এই প্রজাদের মুখে খাবার তুলে দিতে আমি শস্য ভাণ্ডারে জমানো খাদ্যশস্য মুক্ত করে দিয়েছি। কিন্তু তাও যে যথেষ্ট নয় মহারাজ। হ্যাঁ, যদি হাতে আরো কিছু অর্থ থাকতো। না না, ওদিকে তো খাজনার টাকা না পেয়ে রাজকোষ পায় ফাঁকা। তবু না হয় দেখি যদি ঝেড়ে পুঁছে কিছু বেরোয়। হ্যাঁ হ্যাঁ, তাও যতটুকু আছে তাও এবার দিয়ে দেব। কি গোপাল, তোমরাও কি একমত তো? আপনি যেটা ভেবেছেন সেটা করলে এখন হয়তো প্রজারা বাঁচবে, কিন্তু রাজকোষ একদম ফাঁকা হয়ে গেলে আগামী দিনে যে বড় ক্ষতি হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, তা তো বটেই। সে আর বলতে, কিন্তু এখন আর উপায় কি বলো? টাকা ছাড়া কোনো মতেই খাদ্যশস্য জোগাড় করা সম্ভব নয়। টাকা তো লাগবেই, কিন্তু রাজকোষ থেকে না নিয়ে সভার সব সদস্য সবাই মিলে যদি নিজেদের জমানো টাকা পয়সা গয়না ইত্যাদি জড়ো করে তার বিনিময়ে খাদ্য জোগাড় করে আনতাম, তাহলে বোধহয় ভালো হয়। সাবাস গোপাল, তোমার শুধু পেট নয়, এখন দেখছি হৃদয়টাও বেশ বড়। গোপাল ঠিক বলেছে মহারাজ, এই সময়ে আমাদেরও কিছু করা দরকার। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু এভাবে সর্বস্ব দিয়ে দিলে মন্ত্রীমশাই, যারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে বসে আছে। থামো গোপাল থামো, আমি লোভী হলেও অমানুষ নই। আমার যা আছে দেব। সাবাস মন্ত্রী সাবাস। আমিও একটা ঘোষণা করছি, সবাই মিলে যা দেবে ততটাই অর্থ সম্পদ আমিও আমার সঞ্চয় থেকে দেব। এই রইল আমার সঞ্চয়। যতই আমার পিছনে লাগুক, শুধু এই মনটার জন্যই এখনো মন্ত্রীকে সম্মান করি। ও ভাবা যায় না, এইভাবে বিপদের দিনে সবাইকে পাশে পেয়ে আমারও মনটা কেমন চাঙ্গা চাঙ্গা লাগছে। বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। হ্যাঁ, তার বলতে, কিন্তু এর পরেও যদি আরো অর্থ লাগে তখন তো নবাবের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। উপায় যদি একান্তই কিছু না থাকে, তবে না হয় ওই নবাবের কাছে গিয়েই বাটি ঠুকবো। আর এটাও জেনে রাখুন, কৃষ্ণনগরের এই অবস্থার কথা কানে যেতে না যেতেই নবাবও নিশ্চয়ই ওদিকে এতক্ষণে তাল ঠোকা শুরু করে দিয়েছে। কে আছিস নিয়ে আয় আর কটা তরমুজ নবাব বাহাদুরের জন্য নিয়ে আয়। না উজির,
ওই শুধু তরমুজ খেয়ে পেট ভরালে হবে? তবে কি নবাবের আর কিছু খাবার মন হয়েছে? বলুন না, বলুন না, আর কি খাবার আনাবো? আনাতে হবে না। ওই কৃষ্ণনগরের যা অবস্থা, তাতে কৃষ্ণচন্দ্র নিজের হাতে ওই কৃষ্ণনগর আমার হাতে তুলে দেবে। তার মানে এবারে একেবারে গোটা কৃষ্ণনগর? এবার ওখানে এমন খরা হয়েছে যে কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই আমার সাহায্য ছাড়া আর চালাতে পারবে না। বুঝেছি, আর তখনই আপনি ওর সর্বস্ব হাতিয়ে নেবেন। একেবারে এক কামড়ে ছবি বানিয়ে দেবো। খবর আছে জাহাপনা। আছে যখন তখন প্যাট প্যাট করে না তাকিয়ে ফটফট করে বলে ভালো। মহারাজ কৃষ্ণচন্দ্র টাকা জোগাড় করে মন্ত্রীকে পাঠাচ্ছে ভিন রাজ্যে খাদ্য আনাতে। হ্যাঁ, তার মানে এখনো কৃষ্ণচন্দ্র লড়ে যাচ্ছে বটে। তাহলে এখন কি হবে? আমিও দেখছি ওই খাবার কি করে কৃষ্ণনগরে পৌঁছয়। তাড়াতাড়ি ঘোড়া চালান মন্ত্রী মশাই, বেতুয়া ডহরির এই জঙ্গলটা তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে। তুমি যেমন তোমার ঘোড়ারাও তেমন, আমি বললেই কি আর জোরে ছুটবে? একদম বাজে কথা বলবেন না তো, আপনি তো ওই ঘোড়াদের খাবারের দাম থেকে পয়সা সরান। সরান না, সরাতাম। এখন আমি ভালো হয়ে গেছি। বাঁচাও, ডাকাত বাঁচাও! ডাকাত, সাবধান! মন্ত্রী একা সামলাতে পারবে কিনা তাই সেনাপতিকেও না সঙ্গে জুড়ে দিয়েছি। দুজনে এবার দেখে শুনে নিয়ে আসুক। সে আপনি ভালোই করেছেন মহারাজ, এবারে গাজনটা ভালোই জমবে। হ্যাঁ, ওরা তো গেছে পড়শি রাজ্য থেকে খাদ্যশস্য আনতে, তবে এর মধ্যে আবার গাজন কোত্থেকে এলো? না মানে ওই যে ওই আমরা দুটি ভাই শিবের গাজন গাই, দুজনের বুদ্ধির ওপরেই আমার ভরসা নাই। বলো কি? ও ওরে বাবা, মেরে মেরে একেবারে পা খুলে হাতে ধরিয়ে দিয়েছে। ও গেলুম রে, গেলুম রে বাবা, গেলুম। আরে বাবা, আরে আরে আরে, ও কি কাণ্ড! ও হাত পা টন টন করছে, মাথাটাও কেমন ঝনঝন করছে। ও, এ তো আচ্ছা মুশকিল। আরে কি হয়েছে সেটা তো বলবি। কি আর বলবো মহারাজ, নিজের চোখেই তো সব দেখছেন। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দস্যুরা সব লুট করে নিয়েছে মহারাজ। বলি হাতে ওটা কি? মানে ওই ওদের একজনের পাগড়ি। হায় হায় হায়, এই ফাঁকে জমানো টাকাগুলো সব কুসমন্তর হয়ে গেল। এবার দেখছি ওই নবাবের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নবাবও মনে হয় সেরকমটাই চাইছেন। কিন্তু সেটা এখন থেকে কি করে বুঝলে? এই ওই চোখ কান খোলা রেখে আর কি। ওই গুন্ডাদের পাল্লায় পড়লে বুঝতে, চোখ কান খুলে না একেবারে হাতে ধরিয়ে দিত। পাগড়ির কাপড়ে হাত দিয়েই বুঝেছি যে এটা মুর্শিদাবাদের, আর সেই জন্যই বলছি এর পেছনে নির্ঘাত নবাবের হাত আছে। সর্বনাশ! তাহলে এবার কি হবে? না মানে এদিকে যা অবস্থা তাতে ওই টাকা তো লাগবেই। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সাহায্য চাইতে আমি নিজে যাব নবাবের কাছে। কিন্তু নবাবের মতলব তো আমার খুব একটা ভালো ঠেকছে না। নবাবের যাই মতলব থাকুক না কেন, টাকা আমি আনবই। জাহাপানা দেখুন, গোপাল এসেছে। আমি একটা প্রার্থনা নিয়ে এসেছি নবাব বাহাদুর। মানে কোনো সাহায্য টাহায্য চাইতে এসেছো বোধহয়। নবাব সাক্ষাৎ অন্তর্যামী, ঠিক কেমন মনের কথাটা বুঝে গেছেন। তাহলে কাকে সাহায্য করতে হবে? প্রজারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে জাহাপনা, ওদের জন্য যদি কিছু অর্থ সাহায্য পাওয়া যেত। অর্থ সাহায্য সে না হয় করা যাবে, কিন্তু তার জন্য আমার যেটা শর্ত আছে। সেটাই তো শুনতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি শর্ত? বেশ, তবে শোনো, ভালো করে মন দিয়ে শোনো যা বলছি। অনেক সময় চলে যাচ্ছে,
কিন্তু গোপাল এখনো ফিরলো না তো। তবে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। না না, আর ভাবা ভাবির কিছু নেই, আমি এসে গেছি। এই তো গোপাল এসে গেছে। হ্যাঁ, সঙ্গে এক বস্তা মোহর নিয়ে এসেছি। বলো কি গোপাল, গিয়ে চাইতেই নবাব টাকা দিয়ে দিল? তবে শুধু টাকা নয়, সঙ্গে একটা শর্তও দিয়েছে। আর শর্তটা কি? না মানে ওই এই টাকা ওই 2 মাসের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে। হ্যাঁ, মাত্র 2 মাস? আর টাকা ফেরত দিতে না পারলে? না হলে নবাব কৃষ্ণনগর দখল করে নেবেন। এ কি পাগলামো! বলি 2 মাসে টাকা কোত্থেকে আসবে বলো তো? নবাব বলল আর তুমি অমনি ল্যাজ তুলে রাজি হয়ে গেলে? হ্যাঁ, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না মহারাজ। টাকা চাইতে গিয়ে তো গোপাল শেষে রাজ্যটাকেই বেচে দিয়ে চলে এলো মহারাজ। ও মা, এ কি সর্বনাশ! না না গোপাল, এটা তুমি কি করলে? আগে নবাবের কাছ থেকে সাহায্য না আনলে প্রজারা যে না খেয়ে মারা যেত মহারাজ। না না গোপাল, বিপদে যখন ফেলেছো তখন বিপদ থেকে উদ্ধারও এই তোমাকেই করতে হবে। ব্যাস। নাও এবার ঠেলা সামলাও। বিপদে পড়ে নবাবের সাহায্য নিলেও বিপদ তো কাটলো না, উল্টে এখন দেখছি আরো বেড়ে গেল। তার উপর মহারাজ যা চটে গেছেন, তাতে চট করে রেহাই পাবারও আশা নেই। না, ওই টাকা জোগাড়ের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু টাকা আসবে কোত্থেকে? টাকার কথা চিন্তা করতে করতে টাকে তো ঘাম জমে গেল। এদিক ওদিক সব দিকেই তো হাতড়াচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধুই অন্ধকার। হ্যারি হ্যারি, ওগুলো আবার কি যেন চকচক করছে। যাই তো, একটু সামনে গিয়ে ভালো করে দেখি তো। মনে হচ্ছে খুব চেনা চেনা কিছু। আরে বাস, যা ভেবেছি ঠিক তাই। এগুলো তো সোনার গুঁড়ো। কিন্তু সোনা 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 কোথা থেকে এলো? ওহ, সেই সকাল থেকে গোপালের টিকিরও পাত্তা নেই। ওর আবার টিকি কোথায়? পুরোটাই তো টাক। না না না, মানে ওই বেটা কি বেমালু গায়েব হয়ে গেল কিনা? আমাদের সবার ঘটি বাটি বিক্রি করে গায়েব হবে না তো যাবে কোথায়? সে তো তোমাদেরই জন্য। তোমরা যদি দস্যুদের হাতে না পড়তে তাহলে কি এসব হতো? না না মহারাজ, আমাদের কি দোষ? তবে কার দোষ? কার দোষ? পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। ব্যাটার পাগলামো বার করছে। ওহ, সে তো বুঝলাম, কিন্তু কি পেয়েছো সেটা বলো। কাছেই নদীর ধারেই সোনার ভান্ডার পাওয়া গেছে মহারাজ। আমি বাচ্চাদের নিয়ে সেটা খুঁজে বার করেছি। মনে হচ্ছে গোপালের রোদ্দুরেতে মাথা গরম হয়ে গেছে। বলি, ওঝা এনে ঝাঁটার বাড়ি মারলে মাথা থেকে ভূতটা নামবে? আরে ভূত নয়, পুরো বিপদটাই নামবে। ও, তাহলে ব্যাপারটা সত্যি বলছো? আমি নিজে আপনাকে নিয়ে যাব সেখানে, একেবারে নিজে চোখে দেখে নেবেন। যাক বাবা, ওহ, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছে সত্যি কথাই বলছে। এই তালে রাজকোষ ভরে গেলে কিছুটা সোনা। এবার আমাদের বিপদের দিন শেষ হবে মহারাজ। ওই সোনা দিয়েই সব দিক সামলে ফেলা যাবে। তাহলে এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে সব সোনা তুলে আনবো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। তবে একটা কথা শুনে রাখুন, খবরটা 5 কান হলে কিন্তু বিপদ আছে, সাবধান। জাহাপানা, জাহাপানা মাফ করবেন, আর মনে হয় কৃষ্ণনগর কবজা করা যাবে না। না 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 না, আমি ওই তীরে এসে তড়ি ডুবতে দেব না। তাহলে কি করবেন জাহাপানা? এবার আমি নিজে যাব কৃষ্ণনগরে। ও, আমার কি কপাল! হ্যাঁ,
মুর্শিদাবাদের নবাব একেবারে সশরীরে এসেছেন। আর কি, এবার কপাল চাপড়াতে শুরু করুন। নবাব দেখতে এসেছেন। দেখুন মহারাজ, প্রজাদের কষ্টের কথা শুনে নবাব নিজেই ছুটে এসেছেন। সত্যি নবাবের তুলনা নেই। তুমিও তো বেশ খেল দেখাচ্ছ দেখছি। খেলা? না মানে কি খেলা? কেন, ওই যে লুকোচুরি? খবরটা মনে হচ্ছে কানে চলে গেছে। ওসব খেল বন্ধ করে এবার বলো দেখি, সোনার খনির ব্যাপারটা কতটা সত্যি? ও, এই ব্যাপার। না মানে ওটা তো মানে এসব কি গাঁজাখুরি। চালিয়ে যান মহারাজ, চালিয়ে যান। না 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 না, ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলে তো চলবে না। না মানে ওসব পাগলামো, মানে কোনো মানে নেই, কোনো মানে নেই। ওই পাগলামো আমি ঘুচিয়ে দেবো। হ্যাঁ, মানে একেবারে ঘচাং ফু। তরোয়ালের এক কোপে রাজা মন্ত্রী সবার মাথা নামিয়ে ফেলবো। আর তারপর লোফালুফি খেলবো। একেবারে মেরে ফেলবেন? না হলে আর উপায় কি? না মানে কিছুটা সোনা, মানে সোনা দিয়ে দিলে যদি। এই কেলো করেছে, ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম। মন্ত্রীটা একটা ভিতুর ডিম। হ্যাঁ হ্যাঁ, সোনা বলো, সোনা কোথায়? আমি বলছি জাহাপনা, আমি বলছি ওই নদীর ধারে। তাহলে খবরটা সত্যি? সোনা পাওয়া গেছিল বটে, তবে সে সব গরুতে খেয়ে নিয়েছে জাহাপনা। না মানে ওই খাচ্ছে। হ্যাঁ, তাই আবার কখনো হতে পারে? হ্যাঁ পারে। তুমি যা বললে এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মানে আছে বই কি। তবে আপনি এত দূর থেকে এসেছেন, এখন না হয় একটু বিশ্রাম করুন। বিশ্রাম না হয় একটু করলাম, তারপর রাতেই না হয় নিয়ে গিয়ে দেখিয়ে দেব। কি দেখাবে? গরুতে সোনা খাচ্ছে? একদম, মানে একেবারে চিটে চেটে খাচ্ছে। রাতে কেন, দিনে নয় কেন? না মানে ওই এগুলো একটু অন্য ধরনের গরু তো, তাই আর কি। অন্য ধরনের গরু মানে? এরা ঘাস পাতা খায় না জাহাপনা। তবে খায় কি? মাংস। হ্যাঁ এরা না মাংসাশী। হ্যাঁ, রাতের বেলায় লুকিয়ে দেখা যাবে। ওরে বাবা, না 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 জাহাপানা, আমার মনে হয় তাড়াহুড়ো না করে রাতে যাওয়াই ভালো। বেশ, আমি তবে তৈরি হয়ে একেবারে রাতেই যাব। এই গোপাল, আমার নতুন কি বিপদে ফেললে? কিসের বিপদ মহারাজ? আরে এত কিছু থাকতে হঠাৎ গরুর কথা বললো কেন? আগে মনে মনে মন্ত্রীকে গরু বলছিলাম তো, তাই শব্দটা বেরিয়ে গেছে মহারাজ। না, এবার গরুকে দিয়ে সোনা খাও। বলে যখন ফেলেছি, এবার সেই ব্যবস্থাই করি। নে এই ঠোঙাগুলো নে, আর শোন। কিরে, সব ঠিকঠাক পারবি তো? কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। নে তাহলে আর দেরি করিস না, চটপট কাজে লেগে পড়। তোরা ওদিকটা সামলা, এদিকে বাকি কাজটা আমি করে ফেলি তাহলে। কি হে গোপাল, আর কতটা হাঁটতে হবে? এসে গেছি জাহাপানা। গোপাল তো দেখছি সত্যি নদীর ধারে এসে হাজির করলো। সে না হয় আনলো, কিন্তু ওই মাংসাশী গরু। ওই গরুর ব্যাপারটাই তো মনে হচ্ছে বেচারা গোহারান হারবে। শুধু ও নয়, আমরা সবাই। না না না, মনে হচ্ছে উপায় কিছু একটা করেছে। আরে তাই তো জাহাপানা, ওই তো গরু। তাজ্জব কি বাত, সত্যি কতগুলো গরু কি যেন চেটে চেটে খাচ্ছে। কি বলেছিলাম জাহাপানা, এবারে মিলিয়ে নিন। হ্যাঁ, মানে সত্যি সোনা চেটে খাচ্ছে? এই এত গায়ে গায়ে ঘেসছো কেন? আগে জাহাপনা ভয় করছে, ওই গরুগুলো বাঘের থেকেও হিংস্র, যদি তেড়ে আসে। বাজে কথা জায়গা পাওনি, চলো অজয়। কোথায় জাহাপানা? আর একটু এগিয়ে গিয়ে দেখি। গোপাল, আরে ব্যাপারটা কি হচ্ছে? আরে কি করে সব? খালি দেখুন না মহারাজ, এরপর আর কি হয়। কিন্তু আরে গরুগুলো কি চাটছে সেটাই তো বুঝতে পারছি না। তবে শুনুন মহারাজ,
আমি আগে থেকেই জানতাম যে গরুরা ঢেলা গুড় খুব পছন্দ করে, তাই বাচ্চাদের বলে সব ব্যবস্থা করে রেখেছিলাম। বাচ্চারাই ওই গুড়গুলো ছড়িয়ে রেখে কয়েকটা গরুকে ছেড়ে দিয়েছে, আর গরুগুলো সেই গুড় এখন চেটে চেটে খাচ্ছে। কিন্তু এবার শেষ রক্ষা হলে হয়। কেন মহারাজ? এই নবাব তো এগিয়ে দেখতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুক না, আরেকটু এগিয়ে যা। এবার তো তাহলে ধরা পড়ে যাব। সে ব্যবস্থাও করা আছে, আপনি খালি দেখুন এবার কি হয়। ওরে বাবা রে, ওরে বাঁচা, ওরে তাড়া করেছে রে, ওরে বাবা রে। বাবা রে, ওরে বাবা রে। এ কি অবাক কাণ্ড! এটা কি করে হচ্ছে? কেন মহারাজ? ওই গায়ে গা লাগানোর তালে আমি কিছুটা গুড় ওদের কাপড়ে মাখিয়ে দিয়েছিলাম। ব্যাস, তার গন্ধ পেয়েই গরুরা এখন তাড়া করেছে। ও করেছো কি গোপাল? দারুণ দারুণ। সাধে বলে বেটেদের একেবারে গাঁটে গাঁটে বুদ্ধি। আরে শোনা চাই না, ওরে ওরে বাঁচা রে, ওরে ওরে বাবা রে, গুটিয়ে দিল রে, ওরে। জিভ বেরিয়ে চলে এসেছে হাতে, আর পারছি না। সোনা না হয় ছাড়লেন, আর ওই টাকা মুখ করে দেবো, সব টাকা মুখ করে দেবো, আর কোনো টাকা ফেরত দিতে হবে না। ওরে বাবা রে, ওরে বাঁচা রে, ওরে। তাহলে কথা দিচ্ছেন তো? সব সত্যি, খালি খালি এই গরুগুলোর হাত থেকে আমাদের বাঁচাও। ওরে বাবা রে, ও জান নিয়ে একবার ফিরে যাই, এদিকে আর মারবো না। উড়িয়ে বাবা রে। সত্যি গোপাল, তোমারও ধীর তুলনা হয় না। আরো একবার তুমি আমাকে আর কৃষ্ণনগরকে বাঁচিয়ে দিলে। দেখুন মহারাজ, ভগবান যখন দেয় তখন একেবারে আকাশ ভেঙে দেয়। সত্যি আর কোনো বিপদ নেই। মহারাজ, মহারাজ, বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.